যত দিন যাচ্ছে ততই যেন আরও অলস হয়ে যাচ্ছি। না ভালো লাগে পড়তে, না ভালো লাগে খেলতে। সারাদিন শুধু এই মোবাইল নিয়ে শুয়ে শুয়ে দিন কাটে। সত্যি আর ভালো লাগছে না। কিন্তু কী বা করবো? বদলাতে তো চাই, কিন্তু কোনো উপায় খুঁজে পাচ্ছি না। যদি আপনার সমস্যাটি ঠিক একই হয়, তাহলে আজ এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আশা করি আপনি আজ সহজেই এই সমস্যার সমাধান পেয়ে যাবেন। আজ এই ভিডিওতে সবার প্রথমে আমি আপনাদের সাথে শেয়ার করব যে অলসতা আসলে ঠিক কী। এটা কি শুধুই আমাদের মস্তিষ্কের ছলনা, নাকি এটা কোনো জিনগত ব্যাপার? তারপর আমি অলসতা দূর করার জন্য আপনার সাথে কিছু এরকম আইডিয়া শেয়ার করব, যেগুলি অভ্যাস করা অত্যন্ত সোজা, কিন্তু সেগুলো খুব উপকারী। তো চলুন শুরু করা যাক। প্রথমেই বলি, অলসতাটা ঠিক কী। আমাদের পূর্বপুরুষরা জঙ্গলে বসবাস করতেন। তাদের কোনো নিশ্চয়তা ছিল না যে পরবর্তী খাবারটি ঠিক কোথায় আর ঠিক কোন সময় পাবেন, বা এরপর ঠিক কখন জীবজন্তু আক্রমণ করতে চলেছে। তাই তারা অলসতাকে কাজে লাগিয়ে নিজেদের শক্তি সঞ্চয় করে রাখতেন, যাতে পরে দরকারের সময় তাদের শক্তির অভাব না পড়ে। এই কারণেই তারা মোটামুটি 80% সময় অলসতার সঙ্গে এবং 20% সময় অ্যাক্টিভ থাকার চেষ্টা করতেন। তাদের থেকেই বিবর্তিত হয়ে আমরা তৈরি হয়েছি। যদিও আমাদের খাবারের অনিশ্চয়তা নেই, অন্তত আমি আপনি যারা এই ভিডিওটি দেখছি নেই বললেই আশা করা চলে, কিন্তু তবু আমাদের মস্তিষ্ক সেই অভ্যাসেই জড়িয়ে আছে। এই কারণেই দিনের 80% সময় অলসভাবে এবং 20% সময় অ্যাক্টিভভাবে কাটাই। এখন সমস্যা হলো, কারো কারো ক্ষেত্রে 99.1% হয়ে দাঁড়িয়েছে। তো এটাকে কিভাবে বদলানো যায়? আগে খুঁজে নিই অলসতা সিস্টেমটা ঠিক কীভাবে কাজ করে। আমাদের মস্তিষ্কে ডোপামিন নামে একটি হরমোন খরিত হয়, যেটা আমাদের যে কোনো কাজ করার জন্য ইচ্ছাশক্তিকে ভীষণভাবে নিয়ন্ত্রণ করে। এই ডোপামিন সিস্টেমকে মস্তিষ্কের রিওয়ার্ড সার্কিটরি বলা হয়। ফেসবুক করি বা সিওসি খেলতে কি আমরা কখনো অলসতা অনুভব করি? না। ঘন্টার পর ঘন্টা কোনো পরিশ্রম ছাড়া একনাগাড়ে খেলে চলি। কিন্তু বই পড়ার ব্যাপারে সেক্ষেত্রে তো যেন 5 মিনিটও 5 ঘন্টার সমান লাগে। তো এরকম কেন হয়? আমরা যখন ফেসবুক করি বা সিওসি খেলি, তখন আমাদের ব্রেনের রিওয়ার্ড সার্কিটরি অ্যাক্টিভেট হয়ে যায়, কারণ এগুলিতে প্রতি মুহূর্তে আমরা নতুন কিছু এক্সপিরিয়েন্স করি। কিছু সময় পর পরই আমরা নতুন কিছু রিওয়ার্ড পাই, যেটা আমাদের মস্তিষ্কের ডোপামিন হরমোনের নিঃসরণকে বাড়িয়ে দেয়, যার ফলে আমরা ক্রমাগত বেশ একটা ভালো অনুভূতি করতে থাকি এবং ধীরে ধীরে সেটার প্রতি আসক্ত হয়ে পড়ি। ঠিক এই কারণেই পরীক্ষার আগে পড়তে বসতে কোনো অলসতাই অনুভব হয় না, কারণ তখন আমাদের সাবকনসিয়াস মাইন্ড খুব ভালোভাবে জানে যে এখন পড়লে ভালো নম্বর পাবো, আর না পড়লে ফেল। আর কোনো পথ নেই, যেটা আল্টিমেটলি রিওয়ার্ড সার্কিটরিকেই অ্যাক্টিভেট করে দেয়। তো অলসতা দূর করার জন্য আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত কিভাবে আমরা আমাদের রিওয়ার্ড সার্কিটরিকে ক্ষতি করা থেকে বিরত রেখে উল্টে বরং উপকারের জন্য কাজে লাগাতে পারি। এইটুকু করতে পারলেই আমরা আমাদের অলসতাকে গোড়া থেকে অনেকটা কমিয়ে ফেলতে পারবো। এই কাজটা করার অনেক কটা উপায় আছে, কিন্তু বাস্তব হলো তার মধ্যে 80% ভীষণ আনপ্র্যাকটিক্যাল। মানে আমাদের মতন সাধারণ মানুষের পক্ষে সেগুলিকে ফলো করা সম্ভব না। কিন্তু 20% এরকম উপায় আছে যেগুলি খুবই সিম্পল এবং যেগুলিকে ফলো করা আমাদের পক্ষে খুবই সোজা। আমি তার মধ্যেই কিছু উপায় আজ আপনার সাথে শেয়ার করব। আইডিয়া 1, অ্যাভয়েড দ্য বেড। আমরা সারাদিনে যত কাজ করি তার মধ্যে 90%-এর বেশি কাজ নিয়ন্ত্রিত হয় আমাদের কনসিয়াস মাইন্ড এর দ্বারা, অর্থাৎ যেগুলি আমাদের ভেবে ভেবে করতে হয় না, অটোমেটিক আমরা করে ফেলি। এবার যে বিছানায় আপনি রাতে ঘুমান, সেই বিছানায় যদি সারাদিন শুয়ে বসে কাটান, তো সারাদিন আপনার মস্তিষ্কের কাছে সিগন্যাল যেতে থাকে যে এটা মনে হয় ঘুমের সময়। অর্থাৎ একভাবে আপনার সাবকনসিয়াস মাইন্ড কনফিউজ হতে থাকে এবং সে সিগন্যাল দিতে থাকে ঘুমের জন্য। ফলস্বরূপ আপনি সারাদিন অলসতা অনুভব করেন। এটাকে বদলে একটা নতুন অভ্যাস তৈরি করতে হবে। ঘুম থেকে সকালে ওঠার পর থেকে যতক্ষণ না আবার ঘুমাতে যাবেন, তার মাঝে কখনোই ওই বিছানায় উঠবেন না।
এমনকি পারলে সোফাও অ্যাভয়েড করুন। এমন কোনো জায়গায় বসে আপনি যদি সময় কাটান যেখানের সাথে ঘুম শব্দটি আপনার মস্তিষ্কের সঙ্গে জড়িয়ে আছে, তাহলে সেখানে বসতে আপনার সাবকনসিয়াস মাইন্ড ঘুমের সিগন্যাল দিতে শুরু করবে। তাই আমি সাজেস্ট করি মেঝেতে কার্পেট পেতে বসে যে কোনো কাজ করুন। মেঝেতে বসে সময় কাটানোর জন্য আপনি শুধু অলসতার ক্ষেত্রেই নয়, তার সাথে সাথে আরও হাজারেরও বেশি উপকার পাবেন। এটা আপনার শরীর সুস্থ রাখবে, মন ভালো রাখবে, আর অনেক ক্ষেত্রে উপকার করবে। তাই একমাত্র ঘুমানো ছাড়া আর বাকি পুরোটা সময় হয় মেঝেতে বসে অনেকক্ষণ বসে থাকার পর দরকার হলে একটু হেলান দিয়ে বা একটু আড়মোড়া ভেঙে কাজ করে সময় কাটানোর আইডিয়া 2, এক্সারসাইজ। অলসতা মূলত দু ধরনের, একটা শারীরিক আর একটা মানসিক। শারীরিক অলসতাকে দূর না করে মানসিক অলসতাকে দূর করা প্রায় ইম্পসিবল, যেটার জন্য একমাত্র উপায় হলো এক্সারসাইজ করা। কিছু কিছু লোক থাকে দেখবেন যারা এক্সারসাইজ করার প্রতি আসক্ত, মানে একদিন জিম না করলেও যেন তাদের চলে না। ফুড, সেক্স অ্যান্ড এক্সারসাইজ, এই তিনটে জিনিস আমাদের ডোপামিন ক্ষরণ অর্থাৎ রিওয়ার্ড সার্কিটরিকে সব থেকে বেশি ইনফ্লুয়েন্স করে। যে নিজের সিস্টেমকে যে জিনিসটার সাথে লিঙ্ক করে তোলে, সে সেই জিনিসটাই তত বেশি উপভোগ করতে থাকে এবং ধীরে ধীরে সেটার প্রতি আসক্ত হতে থাকে। এক্সারসাইজ অত্যন্ত উপকারী এবং এক্সারসাইজও বাকি দুটোর মতো আসক্ত করে ফেলতে পারে। তাই আপনি যদি কিছুদিন কষ্ট করে হলেও নিয়মিত এক্সারসাইজ করে নিজের রিওয়ার্ড সার্কিটরি সিস্টেমটাকে একবার এক্সারসাইজের সাথে লিঙ্ক করে নিতে পারেন, তাহলেই কাজ হয়ে যাবে। অলসতা তো দূর হবেই, তার সাথে সাথে আপনি সুস্থ সবল থাকতে সক্ষম হবেন। আইডিয়া 3, রিওয়ার্ড ইয়োরসেলফ। আমাদের মূল লক্ষ্য হলো রিওয়ার্ড সার্কিটরিকে উপকারের জন্য কাজে লাগানো, কিন্তু পড়ার ক্ষেত্রে এটা কিভাবে অ্যাক্টিভেট করব? শুধু পড়াই না, যে কোনো কাজ যেটা আপনি জানেন সেটা করা আপনার জন্য ভালো, কিন্তু অলসতার কারণে কিছুতেই করতে পারছেন না, সেখানে ডোপামিনের ক্ষরণের জন্য আপনাকে এক্সটার্নালি ওই কাজটির জন্য নিজেকে রিওয়ার্ড দিতে হবে। মানে এখন আপনার রিওয়ার্ড সার্কিটরি ফুডের মাধ্যমে সবথেকে ইনফ্লুয়েন্স হয়ে থাকে। মানে আপনি যদি খেতে খুব ভালোবাসেন, ধরুন আপনার প্রিয় খাবার হলো বিরিয়ানি, তাহলে নিজেকে কথা দিন যে 3 দিন পর পর রোজ একটা করে চ্যাপ্টার পড়লে 4 দিনের দিন নিজেকে আপনার ফেভারিট বিরিয়ানি 1 প্লেট রিওয়ার্ড দেবেন। এবার এটা বিরিয়ানির জায়গায় ক্যাডবেরি বা একটা লজেন্সও হতে পারে। যখনই আপনি এরকম করবেন আপনার রিওয়ার্ড সার্কিটরি অ্যাক্টিভেট হয়ে যাবে এবং পড়ার জন্য বা সেই কাজের জন্য আপনি আলাদা একটি মোটিভেশন অনুভব করবেন। খুবই সোজা এবং মজার একটি পদ্ধতি, শুধু এক্ষেত্রে আপনার একটু সেলফ ডিসিপ্লিনের প্রয়োজন হবে। আইডিয়া 4, ডু ইট ইন্টারেস্টিংলি। আমাদের মধ্যে অলসতা তখনই আরও বেশি করে দেখা দিতে থাকে যখন আমরা জোর করে এরকম কোনো কাজ করি যেটাতে আমাদের ভেতর থেকে সত্যিকারের কোনো ইন্টারেস্ট নেই। এবার একটা উপায় হলো এরকম কোনো কাজই না করা যেটাতে কোনো ইন্টারেস্ট নেই, কিন্তু সেটা সব ক্ষেত্রে সম্ভব হয় না। আমি যদি এখন একজন স্টুডেন্ট হই আর পড়াশোনায় যদি কোনো ইন্টারেস্ট না থাকে, তাহলে তবুও একটা মিনিমাম এডুকেশনের জন্য আমাকে পড়তেই হবে। এরকম কিছু বিশেষ ক্ষেত্র থাকে যেখানে কাজটাকে ইগনোর করা সম্ভব হয় না, সেক্ষেত্রে আমাদের অন্য উপায় বার করতে হবে। এমন কিছু খুঁজে বার করতে হবে যাতে সেই বোরিং কাজটাও ইন্টারেস্টিং লাগতে শুরু করে। যার মধ্যে একটা উপায় তো আমি আগেই বললাম, রিওয়ার্ড ইয়োরসেলফ। আর একটা উপায় হলো ট্রাই ইট ডিফারেন্টলি। যেমন হতে পারে কারো বই পড়তে ভালো লাগে না, কিন্তু সে শুনতে ভালোবাসে, বা হতে পারে সে ভিডিও দেখতে ভালোবাসে, তাহলে সে সেই মতো কোনো এক উপায় বার করে সেই পড়াটাকেই ইন্টারেস্টিং করে তুলতে পারে। যখন আমরা কোনো কাজ করতে ইন্টারেস্ট পাই, অলসতা সত্যি অনেকটাই দূর হয়ে যায়। একজন মহান ব্যক্তি বলেছেন, এভরিথিং ইজ ইজি হোয়েন ইউ আর ক্রেজি অ্যান্ড নাথিং ইজ ইজি হোয়েন ইউ আর লেজি। এই 4টে আইডিয়ার মধ্যে যে কোনো একটি বেছে নিন যেটা আপনার জন্য সব থেকে সোজা, এবং আজই থেকে সেটা ইমপ্লিমেন্ট করতে শুরু করুন। সবশেষে আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ, এই ভিডিও থেকে যদি আপনার জীবনের কোনো সমস্যার সমাধান খুঁজে পেতে যদি এতটুকুও কোনো সাহায্য হয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিকে নিজের বন্ধুবান্ধবের সাথে শেয়ার করুন, লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন। মোর ইনফরমেশন, মোর নলেজ, লাইফ বেটার।